দিনটা ছিল খুব স্পেশাল, তাই আমরা যাচ্ছিলাম এক জায়গায়, কিন্তু যেতে যেতেই হঠাৎ দেখি একটা লোক গাড়ি নিয়ে ঢুকে গেছে ড্রেনে। তাই দেব ওনাকে হেল্প করতে গেল, কারণ লোকটা একা গাড়িটা তুলতে পারছিল না। তারপরে আমরা চলে গিয়েছিলাম সেই উদ্দেশ্যে, সেটা হচ্ছে এইচএফসি। তো যাই হোক, কেন আমরা এইচএফসিতে গেলাম আর গিয়ে এত সুন্দর পার্টি করলাম, তোমরা নেক্সট মিনি ব্লগে কিন্তু সেটা অবশ্যই দেখতে পাবে। তো ফাইনালি এত দিন পর যেটা চেয়েছিলাম সেটা পেয়ে গেলাম। তোমরা জানো অনেকেই হয়তো যে আমি অনেক বছর ধরে ইউটিউবে ভিডিও বানাচ্ছি, ভিউ তো আসতো মোটামুটি, কিন্তু সেরকম সফলতা তো পাইনি। বাট ফাইনালি সেই স্বপ্নটা পূরণ হয়েছে। তো সেই জন্যে আমরা একটুখানি আনন্দ করার জন্যে চলে এসেছিলাম এইচএফসিতে। আর এইচএফসিতে এসে সবার প্রথমে অর্ডার করে নিয়েছিলাম চিকেন পপকর্ন। আর চিকেন পপকর্নগুলো দারুণ টেস্ট ছিল, সেটা এর খাওয়া দেখেই বুঝতে পারবে, এত মজা নিয়ে খাচ্ছিল। তো যাই হোক, শুধু ও না, আমরা সবাই মিলেই খুব মজা নিয়ে চিকেন পপকর্নটা শেষ করলাম। আর চিকেন পপকর্ন শেষ হওয়ার পরে চলে এসেছিল পিৎজা। পিৎজা কার না খেতে ভালো লাগে বলো? আর পিৎজাটা সত্যি দারুণ টেস্ট ছিল, তোমরা সেটা দেখেই বুঝতে পারছো। পিৎজাটা আনার পর আমাকে তো এক পিস দিয়ে সরিয়ে দিল, কারণ আমি এক পিস খেতে খেতেই 1 ঘন্টা লাগিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আমার এক পিস খাওয়ার পরে ওদের অবস্থা দেখলে তোমরা জাস্ট হাসবে, কারণ আমার এই এক পিস শেষ হতে না হতে পিৎজাটা যখন আমি টেবিলের মধ্যে দেখছি সবাই মিলে পিৎজার ওপরে জাস্ট হামলে পড়েছে। এই দেখো এদের অবস্থা, মানে এরা পিৎজা এক পিস খাবে না 2 পিস একসাথে মুখে ঢুকিয়ে নেবে, সেটা ওরা নিজেই বুঝতে পারছে না। তো যাই হোক, আমরা তো এখানে পিৎজা আর চিকেন পপকর্ন খাওয়া কমপ্লিট করে নিলাম। আর চিকেন পপকর্ন আর পিৎজাটা জাস্ট অসাম টেস্ট ছিল। তোমরাও কিন্তু এইচএফসিতে এসে একবার দেখতে পারো, এখানে কিন্তু খুব কম বাজেটে ভালো কোয়ালিটির খাবার পাওয়া যায়। তো যাই হোক, খুশির খবরটা কি আমি নেক্সট মিনি ব্লগে তোমাদের অবশ্যই জানাবো। আজকের মিনি ব্লগটা এইটুকুনি, ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো।